আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অগ্রজ টিউটরসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আমাদের রুটিন অনুসারে আজকে আকায়েদ এবং ফিকার লাইভ দেওয়ার কথা ছিল, তারই প্রেক্ষিতে আমরা লাইভে যুক্ত হয়ে গেছি। আপনারা যারা আমাদের লাইভটিতে দেখছেন তারা লাইভটি একটু শেয়ার করে দেন। শেয়ার লিখে ডান লিখেন, আর একটু দয়া করে আমাদেরকে একটু জানালে আমরা উপকৃত হতাম যে আমাদের সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও এগুলি কোনো সমস্যা রয়েছে কিনা। যদি ভিডিও এবং সাউন্ড কোয়ালিটি ঠিক থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানান, তাহলে আমরা ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করতে পারি। আমরা যারা যুক্ত হয়েছি ইনশাআল্লাহ আমরা লাইভটা ভালো কিছু সমাজে ছড়ানোর জন্য আমরা লাইভটাকে অবশ্যই শেয়ার করে দিব, যেন আরো আমাদের যারা আপনজন রয়েছে, ফ্রেন্ড সার্কেল রয়েছে ফেসবুকে, তারা যেন আমাদের এই লাইভটা দেখে কিছু হলেও উপকৃত হতে পারে, যার কারণে আমরা লাইভটা শেয়ার করে দিব ইনশাআল্লাহ, যেন আরো আমাদের যারা আপনজন রয়েছে, ফ্রেন্ড সার্কেল রয়েছে ফেসবুকে, তারা যেন আমাদের এই লাইভটা দেখে কিছু হলেও। আর আমাদের অগ্রজ টিউটরস এর যারা তোমরা আছো পেড বেসের, তারা অবশ্যই তোমাদের যারা তো আমরা আজকে নবম এবং দশম শ্রেণীর আকায়েদ ও ফিকা এর মধ্যে আমরা সকলেই জানি যে বিশেষ করে যারা 25 অর্থাৎ 2025 ব্যাচ যারা তোমরা আছো পরীক্ষার্থী, তোমাদের জন্যই মূলত আমাদের এই লাইভ সেশনগুলি, এবং আমরা তোমাদের জন্য পেইড বেসের ব্যবস্থা করেছি। তোমরা যারা এখনো আমাদের পেইড বেসে ভর্তি হওনি, আমি অনুরোধ রাখছি তোমরা দ্রুত আমাদের পেইড বেসে যুক্ত হয়ে যাও। আমাদের পেইড বেসে কিন্তু আমরা অলরেডি ভিডিও আপলোড দেওয়া শুরু করেছি। তোমরা যত দেরি করবে তত কিন্তু প্রিপারেশন মনে করো যে তোমার দেরিতে নেওয়া হবে, তুমি পরীক্ষায় খারাপ করবে। যত তোমার অ্যাডভান্স থাকবে প্রিপারেশনটা তত তোমার জন্য ভালো হবে, পরীক্ষায় তোমার জন্য অনেক সহায়ক হবে, অনেক সুবিধা হবে। এই জন্য যারা এখনো আমাদের পেইড বেসে তোমরা ভর্তি হওনি, অবশ্যই আমাদের অগ্রজ টিউটরস পেজে নক দিতে পারো, মেসেজ করতে পারো, আমাদের মেম্বার যারা রয়েছে তোমাদেরকে অবশ্যই যুক্ত করে নিবে ইনশাআল্লাহ। তো আমরা আকায়েদ ফিকার সর্বপ্রথম মান বন্টনটা একটু আলোচনা করে নিব, কারণ মান বন্টন যদি আমাদের জানা না থাকে তাহলে কিন্তু আমরা এলোমেলো হয়ে যাবে আমাদের পড়া। এই জন্য পড়াটা গুছিয়ে নিতে অবশ্যই আমাদেরকে মান বন্টনটা জানা থাকা লাগবে। প্রথমে যদি আমরা বলি এমসিকিউ, তো আমরা জানি যে আকায়েদ অংশ থেকে আমাদের 12টা এমসিকিউ থাকবে। এই 12টা এমসিকিউ থাকবে। ফিকা থেকেও আমাদের থাকবে 12টি। এরপরে আমাদের উসুলুল ফিকা যেটা আছে, উসুলুল ফিকা থেকে আমাদের থাকবে 8টি, এবং আখলাক একটা অংশ আছে, এই আখলাক অংশ থেকে থাকবে 8টি। এই যে টোটালে আমাদের মনে করো যে 40 মার্ক, এই 40 মার্ক আমাদের এমসিকিউ। আকায়েদ থেকে থাকবে 12টি, ফিকা থেকে থাকবে 12টি, উসুলুল ফিকা থেকে থাকবে আমাদের 8টি, এবং আখলাক অংশ থেকে থাকবে আমাদের 8টি। এই টোটালি আমাদের মনে করো যে এটা হলো এমসিকিউ।
এটা হলো এমসিকিউ। তাহলে এই 40 মার্কের আমাদের এমসিকিউ থাকবে। তাহলে সিকিউ থাকবে কত? তা আমরা বুঝতেই পারতেছি সিকিউ থাকবে, এটা হলো এমসিকিউ যদি আমাদের 40 চলে যায় তাহলে সিকিউ আমাদের থাকবে 60 মার্কের। তো এই 4টা অংশ তো অবশ্যই আমাদের থাকবে। আকাইদ থেকে সিকিউ থাকবে, সৃজনশীল থাকবে তোমাদের 2টা, আর দিতে হবে একটাই অবশ্যই 10 মার্ক। 10 মার্ক করে আমাদের সিকিউ গুলি, এটা আমরা জানি। ফিকা অংশ থেকে থাকবে 3টি, আমাদের দিতে হবে 2টি। আর উসুলুল ফিকা থেকে থাকবে 2টি, দিতে হবে 1টি। আর আখলাক অংশ থেকে থাকবে 2টি, এটাও আমাদের দিতে হবে 1টি। আর এখানে এক্সট্রা একটা, সেটা হলো ইলমুল ফিকা আর উসুলুল ফিকা, এই 2টার ইতিহাস সম্পর্কে একটা তোমার 2টা থাকবে, এটার মধ্যে একটা দিতে হবে। এটা তোমার এক্সট্রা একটা, যে ফিকা বা উসুলুল ফিকা এর ইতিহাস, কেমন করে উসুলুল ফিকা জন্ম হলো বা কিভাবে এটার আমাদের জানা প্রয়োজনীয়তা কি, এই বিষয়ে ইতিহাস সম্পর্কে একটা সৃজনশীল আমাদেরকে করতে হবে। তাহলে এই যে আমাদের মনে করো টোটালে 1 2 3 4 5 6টা আনসার করতে হবে। তাহলে 6টা আনসার করলে আমরা 60 মার্ক পেয়ে যাব। আর এইদিকে আমাদের দেওয়া থাকতেছে কয়টা? 2 4 6 8 9 10 11, 11টা সৃজনশীল দেওয়া থাকবে। এই 11টার ভিতরে আমাদের আনসার করতে হবে 6টির। এই 6টিতে আমাদের 60 নাম্বার। আর এই যে এমসিকিউ এদিক রয়েছে 40 মার্কের, সেটা হলো আকাইদ অংশ থেকে 12টি, ফিকা অংশ থেকে 12টি, উসুলুল ফিকা থেকে 8টি, আর আখলাক অংশ থেকে 8টি। তো আমরা সর্বপ্রথম যে বিষয়টার উপর আজকে একটু আলোচনা করব, যেহেতু আমাদের ফিকা অংশটা আলোচনা মূল বিষয়, তো আমরা এই যে আখলাক অংশটা থেকে কিছু কথা বলবো। আর সর্বপ্রথম আমি একটা কথা বলে নেই, যে আমরা সকলেই জানি মাদ্রাসা বেঁচে যারা আমরা আছি, আমাদের কাছে ফিকা আর উসুলুল ফিকা যেটুক সিলেবাসের ভিতরে আছে, এটা খুবই ইজি, এটা পড়ানোর লাগে না। এটা একটু করে রিভিশন দিয়ে গেলে বা একটু দেখে গেলে, মাঝে মাঝে একটু কালচার করলে ইনশাআল্লাহ আমরা এই আকাইদ ফিকায় আমরা খুব একটা ভালো নাম্বার পাই। যেহেতু আমাদের সিলেবাসটা খুব শর্ট, আকাইদ ফিকা বেশি কিছু জানার লাগে না, 9 10 একেবারে খুব অল্প কিছু জানা থাকলেই ইনশাআল্লাহ আমাদের সিলেবাসটা কভার হয়ে যাবে। তো এই জন্য আমি আখলাক বিষয়টা একটু আলোচনা করব। আর দেন আমি প্রথমে এই আখলাক বিষয়টার উপর একটু আলোচনা করব। আর দেন আমি একটা গুরুত্বপূর্ণ আজকের বিষয়ে আমি একটু আলোচনা করার নিয়ত করেছি, সেটা হলো এই আমাদের আকাইদ ফিকা বলো, আরবি সাবজেক্ট আছে আমাদের 5টা। একটা হলো প্রথমেই যদি আমরা বলি কুরআন, এই কুরআন রয়েছে। তারপরে আমাদের আর কি রয়েছে? হাদিস রয়েছে, কুরআন হাদিস। তারপরে আমাদের রয়েছে, তাহলে এই যে আমাদের শুধু আকাইদ দিয়ে দিলাম, আকাইদ দিয়ে আকাইদ থেকে আমরা বুঝে নেব। তাহলে এই যে 5টি আমাদের এক্সট্রা অতিরিক্ত সাবজেক্ট রয়েছে, এগুলিতে আমাদের সব সময় আসে তাহাকিক করো, বা অনেক সময় আছে যে এই যে বিশেষ করে আরবি ফার্স্ট পেপারে দেওয়া থাকে বা সেকেন্ড পেপারেও দেওয়া থাকে যে মাজি সিগাগুলি বের করো, এগুলা মুজারি বানাও, মুজারের সিগাগুলো আবার মাজি বানাও। তারপরে এগুলি আবার আমরের সিগা নির্ণয় করো। সিন আনসিনে আরবি প্রথম পত্রে দেখা যাবে যে সিন আনসিন যেগুলো আছে, নসে মাদরুস গায়রে মাদরুস যেগুলি রয়েছে, এগুলিতে থেকে বলবে তোমাকে যে এই উত্তর নস থেকে তুমি যেগুলি মাজি সিগা আছে এগুলি খুঁজে খুঁজে বের করো এবং সেগুলোকে মুজারিতে রূপান্তর করো। আবার অনেক সময় এইভাবে উল্টাটা বলতে পারে যে এই নসের মুজারি সিগাগুলি বের করো, সেগুলো আবার মাজিতে কনভার্ট করো, মানে রূপান্তর করো। তো এইগুলিতে আমাদের অনেক সময় এই যে কোনো আরবি সাবজেক্ট গুলোকে, কোরআন হাদিসে তো তাহাকিক আছেই অবশ্যই, আর আরবি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে মাসদার বের করতে হয়, আবার ওই যে বললাম মাজি মুজারে রূপান্তর করতে হয়। এই জন্য আমি আজকে একটু ফিকির করছি যে আখলাক বিষয়টা একটু আলোচনা করে দেন আমরা সব থেকে যে মূল বিষয়টা আরবি গ্রামারের মাজির সিগাগুলি মুজারের সিগাগুলি বানাবো কিভাবে এবং সহজে কিভাবে এগুলি চিনতে পারবো যে আসলে কোনগুলি মাজির সিগা, এই বিষয়ে আমরা আজকে একটু
গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আখলাক আমরা শুরু করে দেই। আখলাক এই বিষয়টা তো আমাদের জানাই আছে। আখলাক মানে চরিত্র, আখলাক মানে আদর্শ। তো আমরা জানি পৃথিবীতে সব থেকে উত্তম আদর্শের অধিকারী ছিলেন আমাদের রসুল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা নিজেই তার রসুলের আখলাক সম্পর্কে প্রশংসা করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী, সব থেকে উত্তম আখলাকের অধিকারী হিসাবে, উত্তম আখলাক চরিত্রের মানদণ্ডে উত্তীর্ণকারী একজন মহামানব হিসেবে পাঠিয়েছি। তো আল্লাহ তাআলা আমাদের রসুলকে সব থেকে উত্তম আখলাক চরিত্র দিয়ে পাঠিয়েছেন। যদি উত্তম আখলাকের মডেল কাকে মানানো হয় বা ধরা হয়, তিনি হলেন আমাদের রসুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে অনেক অনেক মানুষ রয়েছে, বিশেষ করে দেখা যায় যে বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষরা তারাও চিন্তা করেছে যে পৃথিবীতে বড় বড় মনীষীদের নামগুলি কালেক্ট করা, তাদের পরিচিতি, তাদের জীবন ইতিহাস তুলে ধরার। এরকম একজন খ্রিস্টান লেখক, তিনি চিন্তা করেছিল যে আমি 100 মনীষীর বা 100 বিখ্যাত মহামানবের জীবনী আমি আমার একটা কিতাব বা একটা বই আমি সাজাবো। সেখানে 100টা মহামানবের ইতিহাস থাকবে, তার জীবনী থাকবে, তার মানে আখলাক থাকবে। তো তিনি থিঙ্ক করা শুরু করলেন যে আমি সর্বপ্রথম কোন মানুষটার নাম সর্বপ্রথম দিয়ে শুরু করতে পারি আমার বইটি। তিনি ছিলেন একজন খ্রিস্টান, তার বইটির নাম ছিল দ্য 100। তো এই বইটার মধ্যে 100টা মনীষীর মধ্যে সে প্রথম নামটা কার নিয়ে আসবে এ নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়েছে যে কার নাম নিয়ে আসি। তো সর্বশেষ সিদ্ধান্তে তিনি উপনীত হলেন যে যদি সর্বপ্রথম ফার্স্ট নামটা যদি কেউ পেতে চায় বা যার পাওয়ার অধিকার রয়েছে, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন ইসলাম ধর্মের মহামানব যিনি রয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো খ্রিস্ট ধর্মের অনুসারী, খ্রিস্টান, তো আপনাদের ধর্মেও অনেক বড় বড় ব্যক্তিত্ব রয়েছে, তাদের নামগুলি আগে দিলেই পারতেন বা অন্য ধর্মের নামগুলি আগে দিলে পারতেন। তো তিনি বললেন যে আমি বিশ্বনবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে এমন কিছুগুলির দিক নির্দেশনা পেয়েছি বা এমন কিছু আখলাক বা এমন কিছু চরিত্র আমি দেখেছি যেটা অন্য আর কোনো মনীষীর সাথে ম্যাচ খায় না। তিনি একেবারেই একটা আনপ্যারালাল ব্যক্তি, যার মধ্যে অন্য কারোর সঙ্গে তুলনা করা যায় না। তো যাই হোক, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক উত্তম চরিত্রের অধিকারী মানুষ। তিনি আমাদেরকে প্রত্যেকটা সেক্টরে আমাদের মুআমালাত কিরকম হবে, মুআশারাত কিরকম হবে, লেনদেন, আমাদের মানুষের সঙ্গে ব্যবহার কিরকম হবে, সুদ ঘুষে তিনার চরিত্র কিরকম ছিল, সুদ ঘুষ সম্পর্কে তিনি কি বলেছেন। অর্থাৎ ওই যে আমরা কোরআন অধ্যায়টা আলোচনা করেছিলাম, নির্বাচিত বিষয়টা, কোরআনের বিভিন্ন জায়গা থেকে ঘটনাগুলি উল্লেখ করে দেওয়া হয়েছিল। আখলাকটা ঠিক সেম, একই রকম, যে এটার মধ্যে সুদ আছে, এটার মধ্যে ঘুষ আছে, এটার মধ্যে মানুষের সঙ্গে সৎ ব্যবহারের কথা উল্লেখ আছে। হ্যাঁ, এক কথায় একটা মানুষের সৎ ব্যবহারে যা আমরা বুঝি A to Z সবগুলি উল্লেখ করা রয়েছে। তো এগুলি তো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। বিভিন্ন ওয়াজ মাহফিলেও আমরা সুদের বিষয়ে আলোচনা শুনি, ঘুষের বিষয়ে আলোচনা শুনি, মাতা পিতার হক, তারপরে স্ত্রীর হক, সন্তান সন্ততির হক, এই বিষয়গুলি আখলাকের মধ্যে পড়ে। তো এগুলা কি আমাদেরকে আবার আলাদা করে একটা একটা করে বোঝানোর কি দরকার রয়েছে? দুই একটা হাদিস মুখস্থ করে নিব, কোরআনের আয়াত যদি পারি একটু মুখস্থ করে নিব, তারপরে দেন গল্পটা একবার পড়লে বা ওই বিষয়ে একটু আলোচনা আমি যদি একবার দুইবার পড়ি তাহলে আমার মাথায় সেট হয়ে যাবে। তো এই জন্য আমি আজকে আকায়েদ ফিকার তেমন একটা বেশি আলোচনা করব না। আমি যেহেতু আমাদের এই নেক্সট আধা ঘন্টা বা 20 মিনিট যতটুকুই আমাদের লাইভ চালানো সম্ভব হয়, আমরা এতটুকু ইনশাআল্লাহ মাজি মুজারে বা এক কথায় প্রত্যেকটা এই 5টা আরবি সাবজেক্টের আমাদের মূল যে বিষয়টা সমস্যা লাগে, মাজি মুজারে বের করা, তারপরে একটা থেকে আরেকটা রূপান্তর করা,
তারপরে দেখা যায় যে আমাদের তাহকিক করতে বলে, এটার ক্ষেত্রেও আমাদেরকে সিগা বা হাস নির্ণয় করার লাগে। তো সিগা বা হাস নির্ণয়, মাঝে সিগায় চিনি না, তাহলে আমি কিভাবে সিগাটা উল্লেখ করব? এই জন্য আমি আজকে চিন্তা করছি যে যেহেতু আমাদের এটা আজকে শেষ লাইভ, বলে নেই আজকে আমাদের এটা শেষ লাইভ আমরা করতেছি, এরপরে আমরা লাইভে আসলে আমাদের পেড বেস থেকে লাইভে আসবো, আমাদের পেজ থেকে, গ্রুপ থেকে, পেড বেসের যে গ্রুপ রয়েছে সেখান থেকে আমরা লাইভে আসব। তো এই জন্য আমাদের এইভাবে পাবলিকলি আর লাইভ করা হচ্ছে না। তো এই জন্য এইটাই আমাদের শেষ লাইভ ক্লাস। আপনাদেরকে এখনো অনুরোধ করছি, যারা আপনারা আমাদের লাইভটা এখনো শেয়ার করেননি অবশ্যই শেয়ার করে দেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করেন, ভালো মন্দ একটু কমেন্ট করেন, তাহলে আমরা উৎসাহিত হব। আর বিশেষ করে আমরা বলি যে আমাদের পেড বেসের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, যারা পেড বেসে আছে তারা অলরেডি ক্লাস করতেছে। আর আপনারা যারা এখনো যুক্ত হননি, আমি অনুরোধ করতেছি আপনারা দ্রুত যুক্ত হয়ে যান, নাহলে কিন্তু আপনারা পিছিয়ে পড়বেন, সামনে আপনাদের সময় কমে যাচ্ছে। আর আমাদের সব থেকে যেটা তোমাদের বলার লাগে সেটা হলো আমরা মাত্র 99 টাকায় আমাদের পেড বেসে তোমাদেরকে জয়েন করায় নিচ্ছি। এই 99 টাকার মধ্যে কি কি যে থাকতেছে তুমি পেড বেসে ঢুকলেই বুঝতে পারবে। সায়েন্সের সাবজেক্ট গুলি থাকতেছে সব, বাংলা থেকে শুরু করে একেবারে সায়েন্সের সব সাবজেক্ট গুলি থাকতেছে, তারপরে আবার এই যে আরবি 5টি সাবজেক্ট এক্সট্রা থাকতেছে। তাহলে এত কিছু মাত্র 99 টাকায়, এরকম আর অন্য কোথাও সুযোগ তুমি পাবে বলে আমার মনে হয় না। তো এই জন্য যারা শিক্ষার্থী আসো তোমরা, এবার 25-এ পরীক্ষার্থী বা 26-এ পরীক্ষার্থী, তোমরা কিন্তু এই ব্যাচটাতে যুক্ত হয়ে যেতে পারো। কারণ এই ব্যাচে আমরা যেহেতু 2025-এর জন্য আমরা ব্যাচটা করাচ্ছি, যারা 26-এ পরীক্ষা দিবে তোমরাও যদি এই ব্যাচে ঢুকে যাও তোমরা অনেকটা অ্যাডভান্স হয়ে যাবে। এদের সঙ্গে তো একটা শেষ করে ফেললা, সিলেবাসটা শেষ করে ফেলবা, আবার তোমাদের সামনে 1 বছর আবার তোমরা এটা করতে পারবা। তো এতে করে তোমাদের রিভিশনটাও ভালো হবে, পরীক্ষার প্রস্তুতিটা অনেক ভালো হবে। তো এই জন্য কথা আর বেশি না বাড়ে, যারা তোমরা যুক্ত হওনি বা ভর্তি হওনি, তোমরা আমাদের অগ্রজ টিউটরস এখানে সার্চ দিয়ে আমাদের পেজে যায় নক দিবা। তো বা এই লাইভ ক্লাসেও তোমরা নক দিলে তোমাদেরকে ইনশাআল্লাহ সঠিক ডিরেকশনটা দিয়ে দেওয়া হবে। তো আমরা আজকে সর্বপ্রথম মাদির সিগাটা নির্ণয় করি। মাদি এর সিগা নির্ণয় বা মাদি, এই বিষয়ে আমরা একটু মূল ফোকাস আজকে দিব আর কি। ফোকাস করব মাজিটা। আমরা জানি যে জামান, এই জামান হলো 3 প্রকার, মানে কাল 3 প্রকার। এই 3 প্রকার কালের মধ্যে একটা হলো মাদি, আর এটা হলো হাল, আর এটা হলো মুস্তাকবিল। এই যে মুস্তাকবিল, তাহলে মাদি, হাল, মুস্তাকবিল 3টা কাল। আমরা জানি কাল 3 প্রকার, মাদি, হাল, মুস্তাকবিল। বাংলায় যদি আমরা বলতে চাই তাহলে কাল 3 প্রকার। একটা হলো অতীতকাল, হ্যাঁ এটা অতীতকাল, অতীতকাল। আর হাল মানে হলো বর্তমান কাল, বর্তমান, এটা হলো বর্তমান কাল। আর মুস্তাকবিল হলো ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল। তাহলে এই যে 3টা কাল, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আমরা অনেক সময় ইংলিশে টেন্স পড়ে থাকি, টেন্সও যেরকম 3 প্রকার, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, ঠিক অনুরূপ জামান 3 প্রকার, মাদি, হাল, মুস্তাকবিল। আমরা এগুলি জানি, 9-10-এ যারা পড়তেছো তোমরা, বিশেষ করে যারা পরীক্ষার্থী তোমরা জানো এই বিষয়টা। আমি একেবারে মূল যে বিষয়টা আমরা জানি, এই হাল আর এই মুস্তাকবিল দুইটাকে এক জায়গায় মুদারি করে দেওয়া হয়েছে। মাদি আর হাল এই দুইটাকে, হাল আর মুস্তাকবিল এই দুইটাকে মুজারে আকারে মুজারে করে দেওয়া হয়েছে। এই দুইটা হলো মুজারে। মুজারের সিগা, হালের সিগাগুলি যেরকম, মুস্তাকবিলের সিগাগুলি ঠিক একই রকম, হুবহু একই, যার কারণে দুইটাকে একত্রিত করে নামকরণ করা হয়েছে মুদারি। তো যাই হোক, মুজারে যে কোনো একটা সিগার 2টা করে অর্থ হবে, হালেরও অর্থ হবে, মুস্তাকবিলেরও অর্থ হবে। এগুলো আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ তোমাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা আজকে মূল বিষয় যেটা মাদি, এই মাদি নিয়ে আমরা আলোচনা করব। মাদির সিগা আমরা জানি, মাদির 14টা সিগা রয়েছে।
আমরা ফাআলা দিয়ে গর্দান দিয়ে অভ্যস্ত, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। অনেকের এটা মুখস্থ রয়েছে, কিন্তু যদি ধরি যে এটা কোন সিগা, তখন আর বলতে পারে না যে তখন মাথায় গুলায় যায় যে কোন সিগা কোন সিগা। এই জন্য ফাআলা ফাআলা ফাআলু এইভাবে দিয়ে মুখস্থ রাখা আসলে একটু কষ্টকর। তো আজকে আমরা যে টেকনিকটা, সহজ টেকনিকটা বলে দেব, সেটা হলো শেষে কিছুগুলি আলামত দেখেই আমরা বলে দিতে পারবো যে এটা আসলে যে মাদির কোন সিগার মধ্যে পড়ছে। চিন্তা করো, প্রথমে আমরা গায়েবের সিগাগুলি আলোচনা করব। গায়েব, এই গায়েবের সিগাগুলি আলোচনা করব যে গায়েবের এই 6টি সিগা, গায়েবের সিগা রয়েছে 6টি। এই 6টা সিগার চিলার আলামত কি কি আমরা সকলেই জানি যে প্রথম সিগাটি যেটা হবে সেটা হলো ওয়াহিদ মুযাক্কার গায়েব, দ্বিতীয় যেটা হবে সেটা হলো তাসনিয়া মুযাক্কার গায়েব, অর্থাৎ ওয়াহিদ মানে 1, তাসনিয়া মানে 2, আর 3 নাম্বারটা হলো জামা। আর মুযাক্কার মানে তো আমরা জানি মুযাক্কার মানে হলো পুরুষ আর মুয়ান্নাস মানে হলো স্ত্রী। তাহলে মুযাক্কার, এই মুযাক্কারের 3টা সিগা, প্রথমটা হলো ওয়াহিদ, আমি 1, 2 দিয়ে বোঝাচ্ছি আমরা তাহলে একটু সুবিধা হবে। 1, 2, 3 দিয়ে এটা হলো ওয়াহিদ, এটা হলো তাসনিয়া, এটা হলো জামা। তাহলে ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা যদি আমরা চিনতে চাই, তাহলে সামনে কি থাকে আমরা লক্ষ্য করব না, শেষে দেখব, শেষ কি বলে লাম কালিমায় দেখবো আমরা যে সেটাতে ফাতহা আছে, তার মানে জবর আছে। এটা হলো গায়েবের মুযাক্কারের সিগা চেনার আলামত, যে সবশেষে ফাতাহা থাকবে, তার মানে জবর থাকবে। আবার বলতেছি যে কোন একটা সিগা, যেরকম তুমি মনে করো যে ফালাই দিয়ে যে আমরা মুখস্থ করছি, এই যে শেষ কালিমাটাতে লাম কালিমায় কি আছে, ফাতাহা আছে, জবর আছে। আবার আমরা যদি বলি দরাবা, বাপটাপ না দিলেও দাখলা, তাহলে এই যে দেখো সবগুলি শেষ কালিমাটা লাম কালিমাটা যখন জবর হচ্ছে তখন আমরা বুঝবো যে এটা হলো ওয়াহিদ। 1 দিয়ে আমি ওয়াহিদ বোঝাচ্ছি, ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা। তাহলে ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগার আলামত কি, শেষে যদি ফাতহা থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দিব যে এটা হলো ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা, কারণ শেষে জবর আছে। সামনে কি থাকে থাকুক, শেষ অক্ষরে লাম কালিমায় জবর আছে, তার মানে আমরা বলে দিলাম যে এটা ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা। এরপরে তাসনিয়া মুযাক্কার গায়েবের সিগার আলামত কি, শেষে হলো এটা আলিফ থাকবে, এই যে আলিফ, শেষে আলিফ থাকবে। আর জমার কি আলামত, শেষে হলো ওয়াও আলিফ থাকবে, বা ওয়াও বলতে পারো। এই 3টা দেখো খুব সহজ। আমি যদি বলি দাখালু, দেখো এই যে দাখালু, শেষে দেখো ওয়াও আলিফ আছে। তো শেষে ওয়াও আলিফ আছে মানে কি, তোমাকে জিজ্ঞাসা করা হবে এই যে দাখালু এটা কোন সিগা, তখন তুমি পড়া শুরু করবে দাখালা দাখালা দাখালু। এইভাবে সিগা বের করতে অনেক কষ্টকর। তুমি এইদিকে কি আছে এটা দেখা বন্ধ করে দাও, এটা বাদ। তুমি শেষে দেখতেছো যে ওয়াও আলিফ আছে, ওয়াও আলিফ কিসের আলামত, তো ওয়াও আলিফ তুমি জানো যে জমা মুযাক্কার গায়েবের আলামত, জমা মুযাক্কার গায়েবের সিগার আলামত। তাহলে তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবা যে এটা হলো জমা মুযাক্কার গায়েবের সিগা। তাহলে এই যে 3টা আমাদের ঝট করে হয়ে গেল। তো এই 3টা মুখস্থ রাখবো কি করে, কয়েকবার করে আমার সাথে পড়ো। এটা হলো ফাতহা বা জবর বলতে পারো, জবর আলিফ ওয়াও, জবর আলিফ ওয়াও, জবর আলিফ ওয়াও, এইভাবে করে মুখস্থ রাখতে পারো। ফাতহা আলিফ ওয়াও আলিফ এইভাবেই কেউ মুখস্থ রাখে, ওয়াও আলিফ একসঙ্গে থাকে। তো ফাতহা আলিফ ওয়াও আলিফ এইভাবেও মুখস্থ রাখতে পারো, ফাতহা আলিফ ওয়াও আলিফ, ফাতহা আলিফ ওয়াও আলিফ, এইভাবে করে 10-12 বার পড়লে তোমার এই 3টা সিগা একেবারে মুখস্থ হয়ে গেল। তাহলে গায়েবের প্রথম 3টা মুযাক্কারের আমাদের আলোচনা হয়ে গেল। এরপরে যদি আমরা মুয়ান্নাস দেখি, মুয়ান্নাসের 3টা, মুয়ান্নাস, তাহলে এই মুয়ান্নাসের আবার 3টা আছে। আমরা আবার 1, 2, 3 দিয়ে দেখি, 1, 2 আর 3। তার মানে 1 দিয়ে আমি কি বোঝাচ্ছি, ওয়াহিদ, 2 দিয়ে তাসনিয়া, 3 দিয়ে জমা বোঝাচ্ছি। তাহলে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, দেখো যে এটা হলো এর আলামত হলো তার উপর সাকিন হবে, তা সাকিন, তা সাকিন, তারপরে তা আলিফ, তা সাকিন তা আলিফ, আর শেষেরটা হলো
দেখো ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, এই যে শেষের নুন জবর, এইভাবে করে তোমাদের ওই পুরা সিগা গর্দান দিয়ে আসার দরকার নেই। তায়ে সাকিন তার মানে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তায়ে সাকিন ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। আর যদি তা আলিফ হয় তাহলে তাসনিয়া মুয়ান্নাস গায়েব, আর যদি নুনে জবর হয় তাহলে অবশ্যই জমা মুয়ান্নাস গায়েব। এটা কিভাবে পড়বো? তায়ে সাকিন তা আলিফ না, তা সাকিন তা আলিফ না, এই যে নুন জবর না, এভাবে বলতে পারি তা সাকিন তা আলিফ না, তা সাকিন তা আলিফ না, বা তা সাকিন তা না, তা সাকিন তা না, এটাতে অবশ্যই টান হবে, এটাতে এক আলিফ টান হবে, এই জন্য আলিফটা দেওয়া হয়েছে। তো যাই হোক, এই ছয়টাই একটু কষ্টকর, আর বাকি হাদের আর কি বলে মুতাকাল্লিম যেগুলো রয়েছে এগুলি একেবারে সহজ। এই ছয়টা যদি আমাদের মাথায় থাকে, ফাতহা আলিফ ওয়াও আলিফ, ফাতহা আলিফ ওয়াও আলিফ, তা সাকিন তা না, তা সাকিন তা না, এইভাবে করে যদি আমরা ছয়টা মুখস্থ করে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ বাকি যেগুলো আছে এগুলো খুবই ইজি। তো বাকিটা করার আগে আবারও তোমাদের সামনে রিকোয়েস্ট যে আমাদের যারা এখনো লাইভটা শেয়ার করেনি দ্রুত শেয়ার করে দাও। আর বিশেষ করে এইভাবে লাইভ দিয়ে ক্লাসগুলি আসলে গুছিয়ে তোমাদেরকে পড়া এটা হয় না, সম্ভব হয় না, পসিবল হয় না, কারণ একটা লাইভে আমরা বেশিক্ষণ ক্লাস নিতে পারি না। আমাদের পেড বেজে যে কোনো একটা টপিক নিয়ে আমরা ওটা একেবারে ধারাবাহিক ভাবে তোমাদেরকে হাতে কলমে বুঝাই দেওয়ার চেষ্টা করব, যার কারণে তোমাদের একটা ক্লাস যদি করো তাহলে মাঝি শেষ, তারপরে আরেকটা ক্লাস করবা মুদারের শেষ, এইভাবে করে যদি ক্লাসগুলি ধারাবাহিক ভাবে করানো হয় তাহলে আমাদের আরবি গ্রামারটা খুব ইজিলি শেষ হয়ে যাবে। তারপরে আবার আরবি সাবজেক্টগুলির দুর্বলতাও আমরা ধীরে ধীরে কাটিয়ে তুলবো ইনশাআল্লাহ তোমাদেরকে। তো এইভাবে করে প্রিপারেশন নেওয়ার কারণে নিতে চাইলে অবশ্যই আমাদের পেড বেজে ভর্তি হতে হবে। লাইভ দিয়ে একটা করে ক্লাস দেখে আসলে আমাদের বেশি একটা উপকার হবে না। তো এই জন্য আমরা লাইভ আর তেমন একটা দিব না, এটাই আমাদের শেষ লাইভ। এই জন্য তোমরা যারা এখনো যুক্ত হওনি, আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের অগ্রজ টিউটরস এর পক্ষ থেকে যে আমাদের বেস্টটাতে ভর্তি হয়ে নিতে পারো। আর আমি বারবার একটা জিনিস বলতেছি যে আমরা প্রথমবারের মতো করে এই যে 99 টাকায় এত বড় সুবর্ণ সুযোগ তোমাদেরকে দিচ্ছি। এটা মনে করিও না যে ভাইয়ারা হয়তো মাত্র 99 টাকায় একটা কোর্স দিচ্ছে তারপর আবার এত এত কিছু, তাহলে মনে হয় বেশি কিছু থাকবে না। এটা যারা ভাবছো তারা বোকামি করছো, ভুল বুঝতেছো। আমরা আসলে 99 টাকা দিয়ে শুরু করার একটা লক্ষ্য আছে বা একটা কারণ রয়েছে, সেটা হলো যে আমরা সর্বপ্রথম চাচ্ছি যে তোমরা আমাদের সাথে পরিচিত হও, বা আমরা কিরকম দিচ্ছি আমাদের ক্লাসটা আগে তোমরা দেখো যে আমরা আসলে ভালো কিছু দিতে পারছি কিনা। তোমরা একবার ভাই মাত্র 99 টাকা, এটা কোনো টাকা হলো? দোকানে গেলে, চায়ের হোটেলে গেলে, একটা হোটেলে ঢুকলে 100 টাকা শেষ হয়ে যায়। তুমি 100 টাকা দিয়ে দেখো না যে আমরা কি দিচ্ছি, তারপরে বুঝতে পারবে যে না, অগ্রজ টিউটরস তোমাদের পাশে কত বড় স্যাক্রিফাইস নিয়ে উপস্থিত হয়েছে, এত বড় ত্যাগ স্যাক্রিফাইস নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি তোমাদের সামনে, যে তোমরা হতাশ যেন না হয়ে যাও। মাদ্রাসায় যারা পড়ছো, বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্টগুলি দেখা যায়, আজকেই আমি কিছুগুলি বাচ্চাকে ক্লাস নিচ্ছিলাম, তারা ইংলিশ বলতে যে স্যার হুজুর আমরা ন্যারেশন জানি, ভয়েস জানি, অনেক কিছু জানি। আরে ভাই, একটা স্কুলের বাচ্চা সে যদি একটা আরবি বাক্য বলতে পারে যে আই ইট রাইস, আমি ভাত খেয়েছি, বা আই গো টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, যে কোনো একটা সেন্টেন্স মেকিং সে করে ফেলতে পারতেছে, কিন্তু আশ্চর্য লাগে তখন যখন একটা বাচ্চা দেখা যাচ্ছে যে আলিয়া মাদ্রাসায় বলো, বিশেষ করে আলিয়া মাদ্রাসায়, কমি মাদ্রাসায় স্টুডেন্ট গুলি অনেক ভালো হয়। আলিয়া মাদ্রাসায় কি সমস্যাটা দেখা যায় যে 1 2 3 4 এইভাবে করে দাখিল দিছে, আলিম দিছে, অনেক সময় দেখা যায় আলিমে পড়তেছে বা দাখিলে পড়তেছে যে একটা সেন্টেন্স সে মেক করতে পারতেছে না, একটা জুমলা, একটা বাক্য বানাতে পারতেছে না। তখন একটা মানে আফসোস লেগে যায় বা দুঃখ লাগে যে এতদিন ধরে মাদ্রাসায় পড়ালেখা করছে অথচ সে জানছে না একটা বাক্য তৈরি করতে, একটা জুমলা মেক করতে পারতেছে না, একটা জুমলা তৈরি করতে পারতেছে না। এটা তো অনেক বড় কথা বললাম যে একটা বাক্য তৈরি করা। এমনও স্টুডেন্ট খুঁজলে পাওয়া যায় যে এই যে দাখিল পরীক্ষা দিচ্ছে,
বা আলিম পরীক্ষার্থী হুট করে একটা সিগা ধরলে সিগা বলতে পারতেছে না, বাহাজ বলতে পারতেছে না, বাপ জানে না, মাদ্দা বলতে পারতেছে না। তো এইগুলো একেবারে প্রাইমারি লেভেলের পড়ারে ভাই। মিজানটা শুরু করা হয় আমাদের আলিয়া মাদ্রাসায় ক্লাস 5 থেকে। তাহলে এগুলা 5 এর বাচ্চার পড়া। তোমরা যারা এগুলা দেখতেছো এগুলা 5 এর বাচ্চার পড়া, অথচ আমরা অনেকেই জানছি না। তো যাই হোক, যারা এখনো তোমরা আমাদের যুক্ত হওনি কি বলে পেট বেসে, আমি অনুরোধ করতেছি ভাই, এটা তোমাদের লাভ হবে, অনেক উপকার হবে, একটু যুক্ত হয়েই দেখো। তাহলে মুজাক্কার ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা চিনবো কি করে? শেষে দেখবো ফাতহা জবর আছে কিনা। জবর আছে, চোখ বন্ধ করে বলে দিব ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগার আলামত কি? শেষে থাকবে জবর। এরপরে তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগার আলামত কি? শেষে থাকবে আলিফ। যেরকম দাখলা, দাখলা দিয়ে যেহেতু যার উদাহরণটা দিচ্ছি, এই যে দাখলা লাম আলিফ, এই যে শেষে লাম আলিফ আছে। তাহলে এই যে আলিফটা দেখেই আমরা চিনতে পারতেছি যে এটা হলো তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা। এরপরে শেষে যদি ওয়াও আলিফ থাকে তাহলে আমরা বুঝবো জামা মুজাক্কার গায়েবের সিগা। তাহলে এটা মুখস্থ রাখবো কি করে? আমার সাথে পড়ো, ফাতহা আলিফ ওয়াও আলিফ, ফাতহা আলিফ ওয়াও আলিফ, ফাতহা আলিফ ওয়াও আলিফ, বা জবর আলিফ ওয়াও আলিফ, জবর আলিফ ওয়াও আলিফ। এভাবে করে মাথায় ঢুকায় নাও, জবর আলিফ ওয়াও আলিফ। পরীক্ষার রুমে গেলে তাসবিহ পড়বা, তাসবিহ জবর আলিফ ওয়াও আলিফ, জবর আলিফ ওয়াও আলিফ। দেখবার সিগা চিনবা, দেখবার সিগা চিনবা। তখন আমি যখন দুই একটা উদাহরণ দিব তখন দেখবা যে মজা কাকে বলে, তখন ঝটঝট করে সিগা বাইর করে ফেলে, সিগা বাইর করতে পারবা। তখন নিজেকে আনন্দ লাগবে যে আমি এত দ্রুত সিগা বের করতে পারতেছি। আর মুআন্নাসের 3টা সিগা চিনবো কি করে? ওয়াহিদ মুআন্নাস শেষে হবে কি? তা সাকিন। আর তাসনিয়া মুআন্নাস গায়েবের সিগা চিনবা কি করে? শেষে তা আলিফ। আর জমা মুআন্নাস গায়েব চিনবা কি করে? শেষে নুনে জবর। তাহলে এটা কি? তা সাকিন তা না, তা সাকিন তা না, একটু টান দিয়ে বলবা, তা সাকিন তা না, তা সাকিন তা না, তা সাকিন তা না। এইভাবে করে মুখস্থ করে ফেলো, তা সাকিন তা না। তাহলে এটা কি? জবর আলিফ ওয়াও আলিফ, জবর আলিফ ওয়াও আলিফ। এটা কি? তা সাকিন তা না, তা সাকিন তা না। এইভাবে করে মুখস্থ করে ফেলো। তাহলে তা সাকিন হলে সবসময় কি বলবা? তা সাকিন মানে ওয়াহিদ, এটা এক যেহেতু আছে, ওয়াহিদ মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব। এইভাবে করে। আর তা আলিফ আছে মানে কি? তাসনিয়া মুআন্নাস গায়েব। তা সাকিন, তা আলিফ আছে তাসনিয়া মুআন্নাস গায়েব। আর নুনে জবর আছে অবশ্যই জামা মুআন্নাস গায়েব, জামা মুআন্নাস গায়েব। তো এখন এই 6টার মধ্যে যদি আমি একটা দেখি, মনে করো যে নাসর তু, আমি এখানে দিলাম নাসর তু কোন সিগা? একটু চিন্তা করো তো, বলো তো নাসর তু কোন সিগা? এখন তো নাসর তু আমি পড়াইনি। আচ্ছা আমি একটু পাল্টাই দিই, চেঞ্জ করে দিই। মনে করো যে দাখলাত, 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 এটা কোন সিগা? দেখতেই পাচ্ছ যে এই দিকে আমাদের কি আছে, এটা আমাদের চেনার কোনো দরকার নেই। শেষেরটা আমি লক্ষ্য করতেছি তা সাকিন আছে। তাহলে এই যে আলামত গুলা চেনা শুরু করো। আলিফ প্রথমে হলো ফাতহা আলিফ ওয়াও আলিফ, এটার মধ্যে পড়েনি, তার মানে গায়েবের মুজাক্কারে নাই। তা সাকিন তা না, এই যে তা সাকিন পড়ে গেছে। তাহলে এটা অবশ্যই কি হবে? ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা হবে, ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা হবে। হ্যাঁ, ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা হবে। তাহলে আমি আশা করছি যে এই 6টা তোমাদের আমার সাথে বলে বলে এতক্ষণে মুখস্থ হয়ে গেছে। তো আমি একটু কমেন্ট গুলা দেখি যে কে কি কমেন্ট করতেছে। কারো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে বলেন যে কার কি জানার আছে। কতক্ষণ জানাবো? আচ্ছা যাক, তাহলে আমরা বুঝতে পারলাম যে খুব সহজে গায়েবের সিগাগুলো আমরা নির্ণয় করতে পারবো। ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব, এই 3টা মনে রাখার উপায় হলো যে ফাতহা আলিফ ওয়াও আলিফ, ফাতহা আলিফ ওয়াও আলিফ। আর মুআন্নাসের 3টা সিগা, মুআন্নাস গায়েবের 3টা সিগা মনে রাখার উপায় হলো তা সাকিন তা না, তা সাকিন তা না। এভাবে করে মুখস্থ। আচ্ছা এটা গেল। এরপরে আমরা আসবো হাদির। এই যে হাদির,
এই হাজিরেরও 6টা সিগা। এই হাজিরের 6টা সিগার মধ্যে প্রথমেই 3টা হলো মুজাক্কার, ওই আগের মতোই মুজাক্কার। এই 6টা হলো মুজাক্কার, 3টা হলো মুজাক্কার, আর মুয়ান্নাস হলো 3টা। তাহলে মুজাক্কার 1 2 3, এটার মধ্যেও 1 2 3। বারবার বলতেছি, 1 দিয়ে আমি বোঝাচ্ছি ওয়াহিদ, 2 দিয়ে বোঝাচ্ছি তাসনিয়া, আর 3 দিয়ে বোঝাচ্ছি জমা। তাহলে হাজিরের 6টা সিগা চেনা একেবারে সহজ। সেটা হলো কি, এটা হলো তা, তুমা, আর এটা হলো তুম, আর এটা হলো তি, এটা হলো তুমা, আর এটা হলো তুম। তা তুমা তুম, তি তুমা তুন্না, সরি। তা তুমা তুম, তি তুমা তুন্না, এই 6টা মনে রাখা খুবই ইজি। তা তুমা তুম, তি তুমা তুন্না, তা তুমা তুম, তি তুমা তুন্না, এইভাবে করে 10 বার মুখস্থ করে ফেলবা জিকিরের মতো। তা তুমা তুম, তি তুমা তুন্না, তা তুমা তুম, তি তুমা তুন্না। এই 6টা এইভাবে করে মুখস্থ রাখলে তোমার হাজির শেষ। তা তুমা তুম, তি তুমা তুন্না। এখন তোমাকে যদি বলে ফালতি কোন সিগা, বা নাসরতি কোন সিগা, বা দাখলতি কোন সিগা, বা দরাবতি, দরব, এই যে আসছে দরবতি, এখানে বলা হচ্ছে তোমার দরবতি কোন সিগা। তো তি কোথায় আছে? এই যে তি, তি হলো কি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির। তাহলে দরবতি কোন সিগা? ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা। এইভাবে করে যে কোনো সিগা, মনে করে যে ফালতুন্না, তোমাকে এখন হুট করে বললো দাখাল তুন্না কোন সিগা, দাখল তুন্না। এই যে বলছে দাখল তুন্না, তোমাকে বলছে দাখল তুন্না কোন সিগা। এখন তুমি পড়া শুরু করছো যে এটা মাজিতে কি হবে, ওয়াহিদ মুজাক্কারের সিগাটা বানাতে পারতেছো না, অনেকক্ষণ পর পাইলা দাখালা, তখন এখন গর্দান দেওয়া শুরু করছো, দাখালা দাখালা দাখালু দাখালা দাখালা তা দাখাল না, দাখাল তা দাখাল তুমা দাখাল তুম দাখাল তি দাখাল তুমা দাখাল তুন্না। এত কিছু সময় নাই তো আমাদের, এত কিছু এতক্ষণ সময় তো আমরা পাবো না। একটা তাহাকিকে আমাদের থাকবে 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক, 5টা তাহাকিক করতে হবে 5 মার্ক। তো ভাই সময় তো নাই, সময় তো অল্প। তো এখন ঝট করে পাবো কি, এইভাবে আমরা তখন এই শেষের আলামত গুলা চেনা শুরু করবো। তা তুমা তুম, তি তুমা তুন্না, প্রথম থেকে রিভিশন দেব যে ফাতহা আলিফ ওয়াও আলিফ নাই, এখানে তুন্না পাওয়া গেছে। তারপরে তায় থাকেন তা না নাই, তাহলে তা তুমা তুম, তি তুমা তুন্না, এই যে তুন্না পাওয়া গেছে শেষে। তাহলে তুন্না শেষে আছে, এটা কি? এটা হলো জামা মুয়ান্নাস হাজিরের সিগা, জামা মুয়ান্নাস হাজির। কত ইজি, যে কোনো দেখ তোমাকে এখন তুমি ঝট করে বলে ফেলতে পারবা যে এটা কোন সিগা। আর শেষে মুতাকাল্লিম, একটা হলো ওয়াহিদ মুতাকাল্লিম, আর এটা হলো জামা মুতাকাল্লিম, এখানে তাসনিয়া নাই। তাহলে ওয়াহিদ মুতাকাল্লিমে আমরা কি পাবো? ওয়াহিদ মুতাকাল্লিমে হলো তু, আর শেষে জামা মুতাকাল্লিমে হলো নুন আলিফ না, তু না। তাহলে মনে করে যে এখন আমাকে বললো যে দাখাল তু, দাখল তু, তাহলে এই যে এটা দাখল তু, দাখল তু কোন সিগা? এই যে শেষে তায়ের উপর পেশ আছে, এই যে শেষে তায়ের উপর পেশ, তাহলে দাখল তু কি সিগা? এটা হলো ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আর যদি এখানে দাখল, দাখল না শেষে একটা নুন আলিফ লাগাই দেওয়া হয়, তাহলে এটা আমরা কি বলবো? জামা মুতাকাল্লিমের সিগা। এখানে আমাদের কিছুগুলো একটু সমস্যা লাগবে, সেই সমস্যাগুলো আমি একটু ক্লিয়ার করে দিই। 1 নাম্বার, এখানে তুমা আমাদের 2টা আছে, একটু লক্ষ্য করো, আমি অন্য কালারটা ইউজ করি। এই যে একটা তুমা আছে, এই যে একটা তুমা আছে, এই 2টা কিন্তু সেম। তার মানে তাসনিয়া মুজাক্কার মুয়ান্নাস হাজির 2টা সিগা একই। এখন তুমা যদি পাও তুমি যদি বলো এটা হলো তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাও রাইট। যদি বলো তুমি তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাও রাইট। তাসনিয়া মুজাক্কার হাজির, তাও রাইট। 2টা একই সিগা, 2টা একই গঠন, একই। তাহলে আমরা তুমা দিয়ে যদি বলি, যে কোনো একটা যদি আমরা বলে দিই, তাহলে খালাস, অবশ্যই রাইট দিয়ে দিবে। তাহলে এখন এই তুমা তুমা দিয়ে আমাদের আর কনফিউশন নাই। এখন মূল সমস্যা যেটা লাগে আরেকটা,
সেটা হলো এই যে এখানে তা আছে একটা, এখানে লক্ষ্য করো, এই যে এখানে একটা তা আছে, এইখানে তা আলিফ জবর তা আছে, আর এইখানে একটা তা আছে, এই যে তা, এই দুইটা, আর এইখানে একটা না আছে নুন জবর না, এখানে একটা নুন জবর না আছে। এই কয়েকটা নিয়ে আমাদের ভেজাল লাগে। একটু লক্ষ্য করো, এটা শুধু না নুন জবর না, যদি আমি বলি দাখল না, দাখল না, দেখো এখানে শেষে শুধু নুন জবর না আছে, দাখল না, তাহলে এটা কি হবে? জমা মুয়ান্নাস গায়েবের সিগা হবে। আর এটাতে যদি নুন জবর না দিয়ে, এই যে নুন আলিফ জবর না দেই, এক আলিফ টান দিয়ে দাখল না, তাহলে তখন আবার ফির এটা কি হয়ে গেল? তখন আর জমা মুয়ান্নাস গায়েবের সিগা হবে না, তখন হবে জমা মুতাকাল্লিম। তার মানে এখানে একটা অতিরিক্ত আলিফ আছে, এক আলিফ টান আছে, এখানে টান নাই। ঠিক অনুরূপ ভাবে এখানে গায়েবে ফির আবার তায়ে টান আছে, আর এইখানে আবার ফির ওয়াহিদ মুজাক্কার হাজিরে আবার এই তাটাতে টান নাই, শুধু তাজ ও তাজ। আশা করছি তোমরা বুঝতে পারছো। একটু আমি দুই একটা যদি তোমাদেরকে একটু পরীক্ষা নিয়ে নেই, টেস্ট করি, দেখি যে তোমরা শিখলা কিনা। এখনো যারা আমাদের লাইভটা শেয়ার করেনি, অনুরোধ রইল লাইভটা শেয়ার করে দেন। আর বিশেষ করে যারা 25 ব্যাচ রয়েছে, দাখিল 2025, তোমাদের কাছে আমরা চাচ্ছি, মন থেকে চাচ্ছি যে তোমাদেরকে কিছু দেই, বা তোমরা তোমাদের লাইফটা গড়ে তুলো, তোমরা ভবিষ্যতে ভালো কিছু করো। কিন্তু ভাই আমরা শুধু চাইলে তো আর হবে না, তোমাদেরকেও চাইতে হবে। এখন জীবনটা তোমাদের, অবশ্যই তোমাদেরকে চিন্তা করতে হবে। দুনিয়ায় অল্প সময়, বুঝছো, এই অল্প সময়ের এই পড়ালেখার সময়টা আরো অল্প। এই সময়টা যদি তুমি ঠিক মতো কাজে না লাগাতে পারো, যখন তুমি বিশেষ করে সংসার মাথায় পড়ে যাবে, বা যখন দেখা যাবে যে তোমাকে উপার্জন করতে হচ্ছে, এই কর্মজীবনটাতে গেলে তখন বুঝতে পারবে যে পড়ালেখা না করাটা কত বড় আমার বোকামি ছিল। অনেকজনে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত আছো, অনেকে বিভিন্ন গেমস টেমস নিয়ে ব্যস্ত আছো, অনেকে চিন্তা করতেছে এই বাবা মা বলতেছে, স্যার গুলা বলতেছে, ভাইয়াগুলি বলতেছে যে খালি পড়ো পড়ো, পড়তেই ভালো লাগতেছে না, তুমি এদিক সেদিক টাল্টি পাল্টি করে সময়টা কাটাই দিচ্ছ। কিন্তু এটা তোমার এক সময় কাল হয়ে দাঁড়াবে। এই সময়টার জন্য তুমি এক সময় পস্তাতে থাকবা, কিন্তু এই সময়টা তুমি ফিরে পাবা না। তুমি খালি 1000 বার চিন্তা করবা, ইস আমি যদি ওই সময়টাতে একটু পড়তাম, একটু যদি পড়তাম, তাহলে আজকে আমি কোনো একটা করতে পারতাম। হয়তো আমি মাদ্রাসায় জব করতে পারতাম, বা নিবন্ধনে পরীক্ষা দিয়ে আমি হয়তো কোনো স্কুল কলেজে মাদ্রাসায় ভর্তি টিচার হয়ে নিয়োগ হয়ে যেতে পারতাম, প্রাইমারি সেকশনে যেতে পারতাম, যে কোনো জায়গায় আমার হয়তো একটা গতি লেগে যেত। বা আমি কিছু একটা হয়তো টিউশনি পড়ায় ভালো জায়গায় একটা কোচিং সেন্টার দিতে পারতাম, বা আমিও একটা অনলাইন প্ল্যাটফর্ম দাঁড় করাই দিতে পারতাম। বা এক কথায় অ্যাটলিস্ট আমি বলতে চাই যে কিছু না কিছু তুমি করে খাইতে পারবা, অন্তত দুনিয়ায় কিছু না কিছু করতে পারবে। তুমি যোগ্য মানুষ যদি হও, বর্তমানে না যে কোনো জামানায় যোগ্য মানুষের কদর সবসময় থাকে। এই জন্য নিজেকে যোগ্য প্রমাণ করতে হলে অবশ্যই এখন থেকে তোমাকে প্রিপারেশন নিতে হবে। এখন থেকে তোমার এই যে লাইফটা গড়তেছে, এখন থেকে যদি তোমার ভিত্তিটা যদি মজবুত না থাকে ভাই, তুমি যখন উপর ক্লাসে উঠবা না, আলিমে উঠবা, ফাজিলে উঠবা, কামিলে উঠবা, কামিলে উঠে যদি বলো যে আমি মাঝি মোজারে জানি না, বা কি বলে আলিমে উঠে যখন বলবা যে আমি মাঝি মোজারে জানি না, আর দুইটা ফ্রেন্ড তোমাকে দেখে নাক ছিটকাবে যে এই 5 ক্লাসের পরে এখনো জানে না। এই জন্য সময় ওয়েস্ট করিও না, নষ্ট করিও না। আমাদের এই অগ্রজ টিউটরস এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা তোমাদেরকে অপূর্ব একটা সুযোগ দিচ্ছি ভাই। আর এই সুযোগটা শুধু এইবারের জন্যই, সামনেবার চাইলে পাবা না, সামনেবার এটা গেটা বন্য হয়ে যাবে। এই জন্য বারবার বলতেছি মাত্র 99 টাকা। এই মনে করো যে এই 99 টাকা পানিতে ফেলাই দিলা, মনে করো যে পানিতে ফেলাই দিয়ে দিলা, বা একটা বন্ধুকে চা খাওয়াই দিলা, এটা আর কোনো টাকা রে ভাই, এটা কোনো টাকায় না। মাত্র 99 টাকায় আমরা তোমাদেরকে কি দিচ্ছি, শুধুমাত্র আমাদের পেড বেসে যুক্ত হয়ে দেখো। আজকের লাইভটা যদি কেউ তোমরা বুঝে থাকো যে এই কয়েকটা জিনিস যে আমি শর্টকাট গুলা দিয়ে দিলাম, এই কয়েকটা যদি মাথায় ঢুকায় রাখতে পারো, তাহলে মাদি সিগা তোমার আর কোনো আটকাবে না জীবনও। সেটা কি বলছিলাম মনে আছে? 1 নম্বরে বলছিলাম জবর, তারপরে বলছিলাম আলিফ, তারপরে বলছিলাম কি ওয়াও আলিফ। এই তিনটা চিনবা, মুজাক্কার গায়েবের শেষ, আর শেষে
গায়েবের মুয়ান্নাসের গুলা কি বলছিলাম? তায়ের উপর সাকিন, তা আলিফ, আর এটা হলো না, নুন জবর না। তো এই তিনটা, এই যে 6টা সিগা চলে গেল গায়েবের। পরের 6টা কি ছিল? পরের 6টা ছিল তা, তুমা, তুম, এই যে সহজ। আর পরের 3টা কি ছিল মুয়ান্নাসের? পরেরটা ছিল তি, তুমা, আত্তুন্না। আর শেষে মুতাকাল্লিমের 2টা ছিল কি? একটা হলো তু, তাপেশ তু, আর এটা হলো নুন আলিফ জবর না। এই যে 2টা, এই যে 14টা সিগা শেষ। এই কয়েকটা জিনিস তুমি মাথায় যদি না ঢুকায় রাখতে পারো ভাই, তুমি মাদ্রাসায় পড়তেছো, সায়েন্সে আর্টসে পড়তেছো, পড়ালেখা এত এত বই পড়তেছো, একটা প্যারাগ্রাফ মুখস্থ করতেছো, একটা রচনা মুখস্থ করতেছো, আরে ভাই এই কয়েকটা জিনিস মাথায় ঢুকে রাখতে পারবে না? এই কয়েকটার বাদ, এই কয়েকটা আলামতের বাইরে আর মাঝি সিগা যাবেই না। মাঝি মানে অবশ্যই এই 14টা আলামতের যে কোনো একটা আলামত থাকতে হবে। আর এই আলামত দেখবা, ঠাস ঠাস করে বলে দিবা যে এটা কোন সিগা। সামনে দেখার কোনো প্রয়োজন নাই। শেষে যদি আমাদের মনে করো যে দেওয়া আছে পুকুর, মনে করে দেওয়া আছে পুকুর, এর পুকুর দেওয়া আছে, আর শেষে একটা তায়ের উপর পেশ আছে। এই দিক পুকুর দিয়ে আমি বুঝাচ্ছি এদিক কি থাকে থাক, এদিক জান্নাত থাক, জাহান্নাম থাক, কি থাকে থাক, শেষে আছে তু, তার মানে চোখ বন্ধ করে বলবা এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আবার শেষে আছে তি, কি থাকে থাক, জাহান্নামে থাক, এইদিকে সামনে কি থাকে থাক, এটা আমাদের দেখার প্রয়োজন নাই। শেষে তি আছে মানে আমরা চোখ বন্ধ করে বলবো ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা। এই 6টা হলো হাজিরের, প্রথম 6টা হলো গায়েবের, আর এই 2টা হলো মুতাকাল্লিমের। এবার দেখি আমরা যদি বলি যে ইদা জা নাসরুল্লাহ, ইদা জা আ, ইদা জা আ, এই যে এখন যদি বলা হয় যা আ কোন সিগা, শুধু যা আ বললো, যা আ কোন সিগা, তাহলে আমরা দেখতে পাচ্ছি শেষে জবর আছে। বলো কোন সিগা? এই যে প্রথমটাই জবর, তাহলে কি ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। আবার যদি আমি বলি নাসর তু, নাসর, আমি বললাম নাসর তুমা, এই যে বললাম নাসর, নাসর তুমা, তাহলে এটা কোন সিগা? এই যে শেষে তুমা আছে, তুমা এখন 2টাতে আছে, এই যে একটা, এই যে একটা। আমি এখন বলতে পারি তাসনিয়া মুজাক্কারও বলতে পারি, মুয়ান্নাসও বলতে পারি। তাসনিয়া মুয়ান্নাস মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির বললেও হবে, তাসনিয়া মুজাক্কার হাজির বললেও হবে। তাহলে এই কয়েকটা জিনিস মাথায় যদি তুমি ঢোকায় রাখো, তাহলে কখনোই তোমাকে মাঝির সিগাতে আর কেউ আটকাতে পারবে না। মাঝির সিগা চিনাতে তুমি বস হয়ে যাবা। এই জন্য এই 14টা শুধু আলামত, চিহ্ন একটু মাথায় সেট করে নাও, তাহলে দেখবা তোমার মাঝি একেবারে ঝরঝরা হয়ে গেছে। এইভাবে করে আমরা মুজারেও শিখাবো, আমরও শিখাবো। এক কথায় তোমার একেবারে বেসিকটা কমপ্লিট করে দিয়ে তারপরে ইনশাআল্লাহ তাহকিক বলো আর অন্যান্য সব বলো, যা কিছু আরবি গ্রামারে লাগে, শাকিল ইবারাত সহ আমরা ইনশাআল্লাহ যতদূর পারি তোমাদেরকে চেষ্টা করব, পর্যাপ্ত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুধু আমাদের ব্যাচের মধ্যে তোমরা যুক্ত হয়ে যাও আর ক্লাসগুলি মন দিয়ে করো, তাহলে দেখবা যে তোমার আগের জীবন কিরকম ছিল আর আমাদের ক্লাসে যুক্ত হওয়ার পরে তোমাদের লাইফ লিডটা কিরকম হচ্ছে, বা ছাত্র জীবনে তোমার মানে আরবির ভয়টা কতদূর কাটিয়ে উঠছে, এটা তুমি আমাদের ক্লাসে ভর্তি হলেই, আমাদের গ্রুপে ভর্তি হলেই বুঝতে পারবা যে তোমার কতটা চেঞ্জ আসছে। তো আমি আজকে আর বেশি লাইভ বাড়াবো না, আজকে আমি এতটুকুই বলতে চাই যে অগ্রজ টিউটরস এর মেম্বারদের জন্য, আপনারা যারা ভর্তি হতে চান না, জোড়াজড়িত তো আর কিছু নেই, আপনাদের যে অনলাইন প্ল্যাটফর্ম পছন্দ আপনারা সেখানে যেতে পারেন। তবে আরবি অনলাইন প্ল্যাটফর্ম তেমন একটা অ্যাভেলেবেল নাই আমাদের, এটা স্বল্প প্রাইজে, এরকম প্রাইজে তো নাই, অনেক চড়া রেটে যেগুলো আছে, অনেক চড়া রেটে। আবার এই দাখিল বেচের জন্য বা আরবির জন্য আমাদের এডটেক প্ল্যাটফর্ম খুবই কম। তো আমরা অগ্রজ টিউটরস এর মেম্বার গুলি চিন্তা করছি যে জেনারেল শাখা তো আছি, আমাদের 2টার কম্বিনেশনে একটা প্ল্যাটফর্ম, আমরা ইনটেক প্ল্যাটফর্ম, এডটেক প্ল্যাটফর্ম আমরা খুলতে চাচ্ছি বা খুলছি তোমাদের উপকারের জন্য, তোমাদের কি বলে এক কথায় তোমাদের জীবন গড়িয়ে দেওয়ার জন্য আমরা এটা চেষ্টা করতেছি ইনশাল্লাহ।
তো আজকে আর কথা না, যারা তোমরা এখনো জয়েন হওনি, শেষবারের মতো বলছি, এটাই শেষ লাইভ। আর শেষবারে বলছি, তোমরা যদি জীবনে ভালো কিছু করতে চাও তাহলে পড়ালেখার বিকল্প নাই। আমাদেরটাতেই হোক আর অন্য কারেই হোক, যেখানেই হোক ভাই, সর্বশেষ কথা, নিজের জীবনটাকে গড়ানোর জন্য প্রস্তুতি নাও। পড়ালেখায় মন দাও, মেহনত করো। যদি তুমি মেহনত করো, তুমি বাড়িতে বসে মেহনত করলেও হবে, তবে সেটা অনেক কষ্টকর হয়ে যাবে। আর যদি কারো সহায়তায় করো তাহলে বিষয়টা অনেক ইজি হয়ে যায়। এই জন্য তোমার অফলাইনে হোক অনলাইনে হোক, অনলাইনে যদি হয় যে কোনো প্ল্যাটফর্মে তুমি যেতে পারো, তোমাদেরকে আমরা ধরে রাখি না, কিন্তু যাও, যে কোনো জায়গায় হোক, শিখো, তুমি নিজেকে যোগ্য প্রমাণ করো। ইনশাআল্লাহ দুনিয়া তোমাকে আজীবন মনে রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো এই বলে আজকে বিদায় নিচ্ছি। আর এই ক্লাসটা, আমাদের আজকে লাইভটা কেমন হলো অবশ্যই আপনারা সকলে জানাবেন। আমাদের পেড বেসে যারা স্টুডেন্ট আসছো তোমরা এখানে, তোমরাও শেয়ার করবে এই বিষয়টা, আর আমাদেরকে অবশ্যই জানাবে যে কেমন হলো। খোদা হাফেজ, ততদিনে ভালো থাকো। হয়তোবা অনেক বড় একটা গ্যাপ থাকবে আপনাদের সাথে আবার এভাবে পাবলিকলি লাইভে আসা আমাদের হয়তো হবে না। আমাদের পেড বেসে যারা আছে তোমাদের সাথে তো অবশ্যই রেগুলার ইনশাল্লাহ আমাদের শিডিউল অনুসারে দেখা হবে। ততদিনে ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।